আসছে 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একজন নাগরিক হিসাবে আপনার ভোটটি খুবই গুরুত্বপূর্ণ এই সংসদ নির্বাচনে। বিশেষ করে যারা নতুন ভোটার হচ্ছেন বা এই বছরই নতুন ভোট দেবেন, আগে কখনো সংসদ নির্বাচন বা জাতীয় ভোটে অংশগ্রহণ করেননি, তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তো আপনার এই মূল্যবান ভোটটি অবশ্যই কোনো দল বা কোনো গোষ্ঠীর ধারায় প্রভাবিত হয়ে বা টাকার লোভে নিজেকে বিক্রি করে দিবেন না। আপনার এই মূল্যবান ভোট আপনার মন যাকে চাবে তাকেই দিবেন। মনে রাখবেন, আপনার একটি ভোট হতে পারে ওই সংসদের নির্বাচিত সংসদ সদস্যর একদম লাস্ট ভোট হতে পারে। আপনার ভোটের কারণে হয়তো সে সংসদে যাচ্ছে, এরকমও হতে পারে। সুতরাং আপনি যাকে প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে পাঠাবেন, যারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা যেন সৎ, নিষ্ঠা এবং আদর্শবান মানুষ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি তাকেই আপনার মূল্যবান ভোটটি দিবেন যে আপনার কথায় স্মরণ রাখবে। আপনি বিপদে পড়লে তার কাছে যাইতে পারবেন এবং আপনি বিপদে পড়লে সে আপনার কাছে আগিয়ে আসবে। এরকম মানুষকে আপনার মূল্যবান ভোটগুলি প্রদান করবেন। 500 বা 1000 টাকার বিনিময়ে কখনোই আপনার এই মূল্যবান ভোটটি বিক্রি করে দিবেন না। এতে হবে কি জানেন? ধরুন আপনি 500 টাকার জন্য আপনার ভোটটা বিক্রি করে দিলেন। আপনি তার কথা মতো যে কোনো একটি মার্কায় ভোটটা প্রদান করলেন। এই লোকটি যখন জাতীয় সংসদে বাজেটে অধিবেশন বা বিভিন্ন সরকারি অনুদানে টাকা পাবে, যখন সে দুর্নীতি করবে, টাকা আত্মসাৎ করবে, ওই আত্মসাতের টাকার অংশ আপনিও ভাগীদার হবেন। অর্থাৎ টাকার অংশের ভাগীদার হবেন না, পাপের ভাগীদার হবেন। সে যত অন্যায় করবে সেটার একটি অংশ আপনার পাপেও গচ্ছিত হবে। সুতরাং বুঝে শুনে আপনার এই মূল্যবান ভোটগুলি প্রদান করবেন। কাউকে না বুঝে বা কারো মাধ্যমে বা কারোর কথার মাধ্যমে বা 500-1000 টাকার লোভে আপনার এই মূল্যবান ভোটগুলি প্রদান করবেন না। এতে আমাদের রাষ্ট্র এবং সমাজের উভয় ক্ষতি হয়।